সিস্তাম কোরআন নাযিল করেছেন যিনি রহমান হলেন তিনি জোরে কোন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান জোরে কোন সুবহানাল্লাহ রহমান যিনি রহমান হলেন তিনি তোমাদেরকে কোরআন নাযিল করে কোরআন শিক্ষা দিয়েছেন যিনি সুবহানাল্লাহ রহমানের চিনো না কোরআন নাযিল করে তোমাদেরকে কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি ওই কোরআনের জন্য সকল কোরআনের একটা জাতি বানাইলেন যেহেতু মানুষ ছাড়া কেউ ওই কোরআন শরীফ সুন্দরভাবে পড়তে পারবে না কোরআনের তরজমা তাফসীর বুঝতে পারবে না কোরআনী জীবন যাপন করে কোরআনী সমাজ কায়েম করতে পারবে না এই জন্য আল্লাহ কোরআনের জন্য আরেকটা জাতি বানাইলেন খালাকাল ইনসান রহমান হলেন তিনি কোরআনের জন্য মানব জাতি বানাইলেন যিনি সুবহানাল্লাহ ওই রহমান হলেন তিনি ওই কোরআন শরীফ মানুষ যেন পড়ে নিজে আমল করতে পারে কোরআনের প্রতি মানুষকে দাওয়াত দিয়া ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা কোরআন শরীফ মানুষের কাছে পৌঁছে দাও তোমার কাছে মনে করে জানাজার করা হয়েছে সুতরাং কোরআন শরীফ নিজের দাওয়াত করবে কোরআন শরীফ মানুষকে শিক্ষা দিবে কোরআনের দাওয়াত মানুষকে দেওয়ার জন্য আল্লাহ স্বতন্ত্র একটা জাতি বানাইলেন মানুষ শুধু মানুষ বানায় নাই তাদেরকে বয়ান করার মতো ভাষা শিক্ষা দিয়েছেন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন রহমানের পরিচয় খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান সুবহানাল্লাহ জান্নাতের জাতীয় সংগীত হবে জান্নাতীদের এই সূরা আর রহমান সুবহানাল্লাহ জান্নাতীদের কি হবে বলেন বলেন জাতীয় সংগীত হবে সূরা আর রহমান আল্লাহ তাআলা সেই জান্নাতে আমাদের সূরা আর রহমান জাতীয় সংগীত শোনার তৌফিক দেয় বলে বলি আমিন আল্লাহ বলেন তিনি হলেন রহমান আলাল আরশি ইস্তাওয়া যিনি আরশে মহান আরশে অধিষ্ঠিত লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহাতাত থারা আসমানে যা কিছু আছে আসমান সমূহে যা কিছু আছে জমিনে যা কিছু আছে আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে এবং এই জমিনের নিচে পানি পানির নিচে আবার জমিন তার নিচে আছে আবার একটা তাফসীরের উলুমানিতে একটা রওয়ায়াত আছে এমন তার নিচে আছে আবার আপনার একটা পাথর ওই পাথরের নিচে আছে আবার একটা মাছ ওই মাছের পিঠে সাত আসমান জমিন ভর করে আছে যেই মাছের মাথা আর লেজটা আল্লাহর আরশে আজিমের নিচে গিয়া মিলছে তার নিচে আছে শূন্য আর কিছু নাই এটাই হলো তাহাতা সারা ওখানেও যা কিছু আছে তারও মালিক হলেন আমার আল্লাহ সুবহানাল্লাহ এবার চিল্লায়ে বলেন আসমানের মালিক কে আল্লাহ জমিনের মালিক কে মাঝখানে যা কিছু আছে তার মালিক কে অতলে তাহাতা সারায় যা কিছু আছে তার মালিক কে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর সবকিছুর স্রষ্টা যেহেতু তিনি সবকিছুর মালিক যেহেতু তিনি সবকিছুর আইনও দিবেন একমাত্র তিনি সুবহানাল্লাহ এবার বলেন চিল্লে পাহাড়ে কার আইন চলে সুন্দরবনে কার আইন চলে রয়্যাল বেঙ্গল টাইগার কার আইন মানে সাগরের ভিতরে পানির নিচে কার আইন চলে এই জন্য সাগরের ভিতরে কোনো কোর্ট কাছারি আদালত ফৌজদারি পুলিশ নাই আল্লাহর আইন চলতেছে সুন্দরভাবে ওই রকম আজকে জঙ্গলের ভিতরে সেই আপনার আফ্রিকার জঙ্গলের ভিতরেও চলছে কত প্রাণী চলতেছে জীবন যাপন করতেছে কোর্ট কাছারি আদালত ফৌজদারি নাই 100 আল্লাহর আইন চলে 100 শান্তি সেখানে আছে কি নাই তাহলে পানির নিচেও আল্লাহর আইন 100 চলে 100% শান্তি আছে ওই জঙ্গলের
মধ্যে আল্লাহর আইন চলে 100% শান্তি সেখানে আছে। এখন শুধু জমিনের ভিতরে যেখানে আল্লাহর আইন নাই সেখানে শান্তি নাই, জোরে কোন ঠিক কিনা? এখানেও যদি আল্লাহর আইন আমরা পুরোপুরি চালু করতে পারি, আমল করতে পারি, আল্লাহ তাআলা জান্নাতি সুখে জমিনেই কায়েম করে দিবে। সুবহানাল্লাহ। আমার পরে ভাইরা আল্লাহ বলেন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। আল্লাহ বলেন তোমরা কোন কথা প্রকাশ্যে বলো, গোপন করো, এটা তো আমি আল্লাহ জানি। এমন একটি কথা তোমার মনের কোঠার ভিতরে জমা রেখে দিয়েছো, এখনো তুমি মুখে আনো নাই, প্রকাশ করো নাই, তাহাতাসারা সেইটাও আমি আল্লাহ জানি। জোরে কোন সুবহানাল্লাহ। সিফ আসফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর তার রয়েছে সুন্দর সুন্দর অনেক নাম। ওয়াহাল আতাকা হাদিথু মূসা। আল্লাহ এতক্ষণ তার নিজের পরিচয় তুলে ধরলেন, এখন নবীকে জিজ্ঞেস করতেছে দোস্ত আল্লাহর নবী সরকারে দলম বারবার বাধাগ্রস্ত হচ্ছেন, কাফেররা নির্যাতন অত্যাচার স্টিমরোলার চালাচ্ছে, নবীজিকে সান্ত্বনা দিয়ে নবুয়তের কাজ দাওয়াতের কাজ যেন আরো মজবুতির সাথে চালাইতে পারেন প্রেরণা দেওয়ার জন্য মুসা আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা নবীজিকে শোনাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জীবনের সাথে আমার নবীর জীবনের অনেক ক্ষেত্রেই মিল আছে। এই থেকে সেই চিত্রটা তুলে দেয় নবীজিকে কাজের প্রতি আপনার তাকে ইস্তেকামত রাখার জন্য, এবং এই কাজটা পুরো উদ্যমে তিনি যেন চালিয়ে যেতে পারেন, দুঃখ কষ্ট সবকিছু মুছে ফেলে। এই জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের জীবনের কঠিন একটা অধ্যায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোনাচ্ছেন। শুনবেন আপনারা? শুনবেন? আমি আমার কথা বলছি না, সব ডাইরেক্ট কোরআন থেকে বলছি। আল্লাহ তাআলা সহি কথা বলার তৌফিক দেয়, জোরে বলি আমিন। ওয়া হাল আতাকা হাদিথু মূসা। আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু আপনার কাছে কি মুসার ঘটনা এসেছে? মুসার ঘটনা কি আপনি জানেন? কোন সময় ঘটনা? ইযে রাআনারান ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারা লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা। সুবহানাল্লাহ। কোন সময়ের ঘটনা আপনি বলছি? ও বন্ধু আপনি আপনার কাছে কি এসেছে মুসার খবর? কোন সময়ের খবর? যখন মুসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়ি হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকেন, ঘর জামাই হইয়া। কি হইয়া? ঘর জামাই হইয়া। আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম একটা লাঠি দিয়েছে মুসারে, সেই লাঠি হাতে নিয়ে তিনি বকরির রাখালি করেন। লাঠি আছে না আপনাদের কাছে? ঘেন্না লাঠি দেখতে ছোট নাই, বড় লাঠি। কারো কাছে ছোট লাঠি? ছোট লাঠি আছে গো। লাঠির তফসিল হবে আজকে ইনশাআল্লাহ। হযরত শুআয়ব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বকরির রাখালি করার জন্য একটা লাঠি দিলেন। মুসা আলাইহিস সালামকে বললেন আল্লাহর নবী শুআয়ব আলাইহিস সালাম, মুসা লাঠিটা বড় বরকতের লাঠি, এটা জান্নাতের গাছের একটা ডাল। সুবহানাল্লাহ। পিছনে যাওয়া যাবে না, বিপদ লাগবে। ওই লাঠি দিয়ে চলেন সামনে যাই। শুআয়ব আলাইহিস সালাম কয় জান্নাতের গাছের একটা ডাল। আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন লাঠিটা সাথে নিয়ে আসছেন। অনেক নবীর হাত পরিবর্তন হয়ে আমার কাছে আসছে, বাবা মুসা লাঠিটা জামাই হিসেবে তোমার দিলাম, বকরির রাখালি করবার কাজে লাগবো। অনেক পর নবীদের হাত লাগানো, বাবা লাঠিটা যত্ন করে রাখো, হারায় যেন না যায়, নষ্ট না হয়ে যায়। কে বলতেছে? মুসা আলাইহিস সালামের কি লাগে? মুসা আলাইহিস সালামের শ্বশুর আর আমাদের শ্বশুর কি একই? একটু পার্থক্য আছে। আমাদের শ্বশুর সিংহপতি হতে পারে কিন্তু নবী না। মুসা আলাইহিস সালামের শ্বশুর কি? একে তো শ্বশুর মুরব্বী, অপর দুইটা
আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম খুব মনোযোগ দিয়ে শুনলেন এবং স্বীকৃতি দিলেন, বাধা দিলেন, ঠিক আছে আমি জীবন দিয়ে যত্ন করে রাখবো। মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে জঙ্গলে নিয়ে যান, বকরির পাল নিয়ে মাঠে যান। মুসা আলাইহিস সালাম লাঠি হাতে নিয়ে মাঠে যাচ্ছেন, বকরি তরবার, শত শত বকরি মুসা আলাইহিস সালামের পিছে পিছে আসে, একটাও ছোটাছুটি করে না। লাঠির বরকতে নো ডিস্টার্ব, সুশৃঙ্খল ভাবে মাঠে যায়। সুবহানাল্লাহ। লাঠির বরকত শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাম লাঠিটা জমিনে গেড়ে উনি পাহাড়ের গোড়ায় গিয়ে ধ্যান করেন, মুরাকাবা করেন, কে বানালো আমাকে? আল্লাহ। সেই আল্লাহকে আমি কোথায়, আমি ওনার সাথে আমার সম্পর্ক কি, এই সমস্ত গবেষণা করেন, ধ্যান করেন। মাঠের ভিতরে লাঠিটা গেড়ে রাখছেন, এই লাঠির বরকতে সমস্ত বকরিগুলো ঘাস খায়, লাঠির চারপাশ দিয়ে ঘুরিয়ে ঘাস খায়, পেট ভরে গেলে লাঠিকে মাঝখানে রাখে একটার সাথে আর একটা গায়ে গায়ে মিশে শুয়ে থাকে, একটা বকরিও এদিক সেদিক যায় না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন ওই লাঠিটা গেড়ে বকরিরা খালি বকরিগুলো ছেড়ে দিয়ে তিনি গুহার ভিতরে ধ্যান করতেছেন। হঠাৎ করে একটা চিতাবাঘ এসে বকরির উপর আক্রমণ করেছে, বকরিগুলো চিল্লা পাল্লা করে ছোটাছুটি করছে। মুসা আলাইহিস সালামের ধ্যান ভেঙে গেছে। তিনি ভূমি থেকে মুরাকাবা থেকে উঠে তাকায় দেখেন বিশাল বড় এক চিতা বকরিগুলোকে দৌড়াচ্ছে। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, হাত তো খালি, লাঠিটাও তো সেখানে রাখছি, উপায় কি? তিনি টেনশনে পড়ে গেলেন। আস্তে আস্তে লাঠির দিকে অগ্রসর হচ্ছেন, না না দরকার নাই। তিনি তাকায় দেখেন লাঠিটা জমিন থেকে উঠে মাটিতে শুইল, শোয়ার সঙ্গে সঙ্গে বিরাট বড় আজদাহা সাপ হয়ে গেল। বিশাল আকৃতির সাপটা ওই চিতাবাঘকে এমন ভাবে ভয়াবহ আকৃতি ধরে ধাওয়া করলো, চিতাবাঘটা ময়দান থেকে জঙ্গলের গভীরে পালালো। সুবহানাল্লাহ। লাঠিটা আগের জায়গাবার গিয়ে লাঠি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আপনি দেখতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম লাঠি নিয়ে বকরি নিয়ে ফিরতেছেন, আওয়াজ আসছে গায়েব থেকে, মুসা শ্বশুর বাড়ি ঘর জামাই হইয়া কতদিন থাকবে? না না, তোমাকে ফেরত যেতে হবে মাতৃভূমি মিশরে। মিশরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। মুসা ফেরাউনের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আওয়াজ শুনে বাড়িতে আসলেন, শ্বশুরকে ডাক দিয়া বলেন, আমি বাড়িতে যাব, দেশে যাব। 10 বছর হলো আপনার কাছে। আমার বাড়িতে আম্মা জান আছে, আমার বড় একটা ভাই আছে হারুন, আমার একটা বোন আছে নাম তার মারিয়াম, সুতরাং আমি দেশে যাব। শুআয়ব আলাইহিস সালাম বলে, বাবা কোনো আপত্তি নাই, আমার পারমিশন চাইতেছো কেন? আমার মেয়ে সুফুরার লাগিয়া? না না, যেদিন তোমার কাছে বিয়ে দিয়েছি সেদিন তুমি থাকবে যেখানে, সুফুরা থাকবে সেখানে। সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আপনি বিক্রি বাংলাদেশে গিয়ে সৌদি আরব 10 বছর থাকবেন, ইট ইজ নট ইসলাম। কথা কোন ঠিক না? হয় বিদেশ সঙ্গে নিয়ে যান, আপনাকে বিয়ে করার আগে বিদেশ করে এরপরে বিয়ে করে। আয়াতের তাফসীর, আদমকে আল্লাহ বলছেন যদি বিবিরে নিয়ে জান্নাতে থাকো, বিবির সঙ্গে নিয়ে থাকো, বিবিরে নিয়ে খাও, যা খাওয়া বিবিরে নিয়ে খাও। এটাই হলো কোরআনের কথা। সুতরাং শুআয়ব আলাইহিস সালাম বলেন, যেতে পারো তুমি, গো। হযরত মুসা আলাইহিস সালাম প্রস্তুতি নিচ্ছেন, রাতের বেলায় রওনা হন। শুআয়ব আলাইহিস সালাম কিছু বকরি উপহার দিয়েছেন, জামাই রে দেশে যাইতেছে, আবার কবে আইবো না আইবো, আমিও বুড়ো হয়ে গেলাম, কোন সময় মারা যায়। এক পাল বকরি উপহার দিয়েছেন, শুকনা কিছু খাবার দিয়েছেন, এক মশক পানি দিয়েছেন। মেয়ে সুফুরার সহ মুসা আলাইহিস সালাম রাতের বেলায় বকরির পাল নিয়ে রওনা হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে রাত্রি বেলায় তিনি রাস্তা হারিয়ে ফেলছেন। মিশরের রাস্তা খুঁজে পান না, তালাশ করতেছেন, রাস্তা কোথায় হারালাম। সফরার জিজ্ঞেস করে এমন করতেছেন, কোন একবার ডাইনে আবার বামে এলোমেলো হাঁটতেছেন কেন? আমি রাস্তা চিনতেছি না। একটু আগে রওনা দিলাম, এমনই রাস্তা লাইনের মরুভূমির রাস্তা, আগে রাস্তা ঠিক করে উল্টা পাল্টা, কোন দিকে যাই আবার উল্টা দিকে যাবো।
মুসা আলাইহিস সালাম একবার ডাইনে যায়, বামে যায়, আবার তালাশ করে, আবার ছাগল ঠিক আছে কিনা, ওই শুকুরা ঠিক আছে কিনা তালাশ করে, একবার ডাইনে আবার বামে খুঁজতে খুঁজতে আবার আইনে ছাগল একটা মুসা আলাইহিস সালাম তালাশ করে, ছাগলের রং কালো, রাইতের রং কি কালো কালো, ডবল কালো, ক্লাসে ক্লাসে ডবল পাস। মুসা আলাইহিস সালাম চিন্তাই করে গেলেন, আহারে শুকুরা ছাগল তো পাইতেছি না। আমাদের দেশের মেয়েদের একটা স্বভাব, স্বামীর সম্পত্তি কোটি কোটি টাকা নষ্ট হইলে সে তেমন আফসোস করে না, কিন্তু বাবাই দিছে, এর থেকে যদি কোনো কিছু নষ্ট হয় তাহলে সে তো গোষ্ঠী উদ্ধার করে। যেরকম ঠিক কি না, সবুরা কয় আমার আব্বা দোয়া করে এমন কিছু বকরি দিছে, জানি না আপনার বাড়িতে কি আছে না আছে, কোনোদিন যাই নাই জামাই বাড়ি, আজকে রওনা হইছি, আর বাবা দেওয়া বকরি পাল আপনি হারিয়ে ফেলছেন, আগে বকরি খুঁজে বাইর করেন, আমি এক কদম সামনে যাবো। মুসা আলাইহিস সালাম একবার বকরি খুঁজে আবার রাস্তা খুঁজে, ইতিমধ্যেই কিছুক্ষণ পর সফরে কইতেছে, স্বামী গো আমার যে খবর হইছে, কি প্রসব ব্যথা শুরু হয়েছে, মুসিবত আলা মুসিবত, জোরে বলেন ঠিক কিনা, রাস্তা আড়াইলো বকরি আড়াইলো, এখন প্রসব ব্যথা, প্রচন্ড রোগ, প্রচন্ড ঠান্ডা, কনকনে শীত, অন্ধকার রাত, এতে তো রাস্তা দেখেন না, এইদিকে শীতের থরথর করে কাঁপতেছে। এমন সময় মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, কি কর্তব্য হইব। ভাই জায়গা হইতেছে না, কোরআনের মাজমায় আরেকজনকে বসবার জন্য আপনি একটু চাইবে বসবেন, আল্লাহ বেহেশতে আপনার জায়গা প্রশস্ত করে দিবেন। এই জন্য সবাই জিকিরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই সবাই সবাই ভাই কার বর্ণনা করি, আরেক ভাইকে বসার জন্য আপনার চেপে বসে, ভাই সবাই আগে বসে, কোরআনের মাজমা এতক্ষণ যেখানে বসছিলাম, ইয়াউমা ইদিন তো হাদিসু আখবারাহা, সেই জায়গাটা কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষ্য দিবে, এখন যে আগায় বসে এই জায়গাটাও সাক্ষ্য দিবে, তাহলে সাক্ষী সংখ্যা বাড়বে তো, এই জন্য ভাই একটু আগায় বসে আজ সেমিনার করি ভাই কোরআনের মাজমায়, সামনের দিকে যত আগাবো বরকত তত বেশি পাবো, আমরা কাছে কাছে এসে বসি, আল্লাহ তাআলা তৌফিক দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এখন আমি কি করব, একদিকে ছাগল রাস্তা হারিয়েছি, দুই নম্বরে ছাগলের পাল হারিয়েছি, তিন নম্বরে স্ত্রী প্রসব ব্যথা, মরুভূমির মাঝখানে গভীর অন্ধকার রাত, কোনো দিকে কোনো রাস্তা খুঁজে পায় না, ভীষণ চিন্তায় পড়ে গেলেন। হঠাৎ করে তিনি তাকায় দেখে সামনে একটা উঁচা টিলা দেখা যায়। আপনাদের দেশে টিলা কয় না ভিটা কয়, হ্যাঁ টিলা কয়, উঁচা জমিতে কি বলে টিলা, একটা টিলা দেখতেছেন, সেই টিলার মধ্যে একটা গাছ, গাছে দাও দাও করে আগুন জ্বলতেছে, সুবহানাল্লাহ। ইদরা আনারাম ফাকালা লিআহলিহিম কুতু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিকাবাসিন আও আজিদু আলান নারি হুদা, সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন বিবিকে,
তুমি এখানে অপেক্ষা করো, ওই যে আমি আগুন দেখতে পাচ্ছি সেখানে গিয়ে আমি আলো সংগ্রহ করব, একটু আগুন আঙ্গার তোমার জন্য নিয়ে আসবো, যেটার আলো দিয়ে আমি মিশরের রাস্তা খুঁজে বের করব। এই প্রচন্ড শীতের মধ্যে তুমি তাপ নিয়ে যেখানে সন্তান প্রসবের মতো পরিবেশ তৈরি করতে পারবে, সুস্থতা অর্জন করতে পারবে, তুমি এখানে অপেক্ষা করো। এই বলে সেখানে হযরত মুসা আলাইহিস সালাম বিবিকে রেখে তিনি চলে গেলেন সেই উষা টিলার দিকে, যেখানে একটা গাছে দাও দাও করে আগুন জ্বলে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফালাম্মা আতাহানু দিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুওয়া। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের পাশে আসলেন, সেই উঁচা টিলার পাশে আসলেন, তিনি তাকায় দেখেন আজিব কান্ড। তাফসীরে ইবনে কাসিরের, তাফসীরে মাসারি আল্লামা সানাউল্লাহ পানিপতি, তাফসীরে রুহুল মানি আল্লামা আলুসি লিখেন একটা গাছ, গাছের গোড়া থেকে দাও দাও করে আগুন জ্বলতেছে। আস্তে আস্তে আগুনে গাছটারে গিলে ফেললো। সারা গাছ গোড়া থেকে আগা পর্যন্ত আগুন, আগুনের শিখা উপর দিকে গগন চুম্বি, আকাশ চুম্বি, এমন আগুন জ্বলতেছে দাও দাও করে। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় দেখতেছেন গাছের আগুন জ্বলে, কিন্তু আজীব কাণ্ড হলো আগুন যত শক্তিশালী হয় গাছটা আরো তাজা সবুজ হয়। আরো জোরে আপনাদের দেশে আগুনে জ্বললে গাছ তাজা হয়, ডালগুলো পরে আর পুরিয়ার ঠাসঠাসি পরে ঠিক না কালো ছাই হইয়া। কিন্তু আজকের আগুন ব্যতিক্রম, আগুন যত পাওয়ারফুল গাছটা তত তাজা হয়, সবুজ হয়। মুসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, এটা কোন ধরনের আগুন? আমি কি স্বপ্ন দেখতেছি নাকি কানা হলেই ধরলো? আমাদের দেশে রাত্রিবেলা রাস্তায় পিছিয়ে ধরে আমার কথা আছে না, আসলে রাস্তা ভুলে সে এমনি হারাই যায় আর কানা বলেই ধরছে। মুসা আলাইহিস সালামের এরকম বাপ শয়তানের আসলে লুকিয়া আমি এরকম কি দেখতেছি, আগুন জ্বলে পাওয়ারফুল গাছটা আলতা যাওয়া এটি তো মনে হয়। তিনি আবার চোখ মারতেছেন, আমি স্বপ্ন দেখি না, না আমি তো জাগ্রতই আছি। তাহলে কি কানা বলেই ধরলো? না না, আসমান থেকে আল্লাহ ফেরেশতাদের তাসবির আওয়াজ মুসা আলাইহিস সালামকে শোনালেন। সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তাসবিহ আর জিকিরের আওয়াজ, কোরআনের আওয়াজ যেখানে যায় শয়তান সেখানে টিকতে পারে না। রহমতের ফেরেশতারা ভরে যায়। গান বাজনার আওয়াজ, অশ্লীল কথা, বেগানা মেয়েদের কণ্ঠ যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত শয়তানের নেই ঠাই, রহমতের ফেরেশতা সেখানে টিকতে পারে না। আমাদের ঘরের ভিতরে শান্তি নেই, কি লেগে ওই যে টিভিতে 24 ঘন্টা জুড়ে রাখছি ইন্ডিয়ান সিরিয়াল, কিরণমালা, স্টার জলসা, ঠিক কি না? দাদি টিকতেছে, নাতি একবার তুমি কি বুঝো আমারে দাও, এই নিয়ে টিকতেছে। সবচেয়ে ল্যাংটা কোনটা এটা দেখবো, টিপতে টিপতে রিমোটের জীবন শেষ। 24 ঘন্টা বক্স বাজে, 24 ঘন্টা ডিসি কিনা লাইনে ইন্ডিয়ান সিরিয়াল চলে। মোবাইলের ভিতরে তো আছে ওই, তেলে ঘরে শান্তি থাকবো কেমনে? ঘরের ভিতরে ফটো দিয়ে বইরে রাখছো, ঘরের ভিতরে সুকেজের ভিতরে থাকার কথা ছিল কোরআন শরীফ, হাদিস শরীফ, নবীর জীবনী, তাফসীর, মাসলা মাসাইলের কিতাব, তোমার সুকেজটা মূর্তি দিয়ে পুতুল দিয়ে ভরে রাখছো। যেইগুলো মূর্তি থাকে, যেইগুলো ওই জান্নাত প্রাণীর ছবি থাকে, নায়ক নায়িকার ছবি দিয়ে ঘর ভরে রাখছো। ওনার ঘরে কোন নায়িকা সবচেয়ে তার পছন্দের, ওই নায়িকার একাধিক ছবি। মেয়ের ঘরে তার পছন্দের নায়ক কোনটা, তার ছবি মেয়ের ঘরে। ছবি দিয়া ঘর ভরে রাখছো, মূর্তি দিয়া শোকেজে ভরে রাখছো। মুসলমান, রহমতের ফেরেশতা ঢুকবে কোন রাস্তায়? সব জায়গায় তুমি তালা লাগাইছো, যার জন্য ঘরে বরকত নাই। হাজার কামাই করো কিন্তু বরকত নাই, ঋণ ছাড়ে না। হাজারো চেষ্টা করো, ঘরে শান্তি নাই। মা নেই, সতীনের মতো ঝগড়া, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না, বাপ বেটায় মিল নাই, ওষুধ ছাড়ে না, ঘরে অশান্তি ঝগড়া লাইগেই থাকে। জোরে কোন ঠিক কিনা?
মুসলমান আজকে বাড়িতে গিয়া মূর্তিগুলো সব মাটিতে পুঁতে ফেলো, পুতুলগুলো কেন ওই ফটোগুলো সব ছিঁড়ে ফেলো, ডিসেন্টিনা লাইন বন্ধ করো, টিভিটা বিক্রি করে দাও, নইলে ভেঙে ফেলো, ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত চালু করো, ঘরের ভিতরে কিতাবে তালিম চালু করো, ঘরের ভিতরে কোরআনের তাফসীর হাদিস শরীফ তেলাওয়াত পড়ো এবং সেগুলো আমল করো। আল্লাহর রহমত তোমার ঘরে বৃষ্টির মতো বর্ষিত হবে। এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, যা হোক আমি তো আগুন নিতে আসছি, জঙ্গল থেকে কিছু শুকনা কাঠ জোগাড় করলেন, শুকনা কাঠ নিয়ে এবার গাছের কাছে যাইতেছেন আগুন নিবেন। আমাদের দেশে আগে এত ম্যাচ দিয়ে চালাইছিল না, যদি এক ঘরে রান্না উঠাবে কিন্তু আগুন নাই, চারটে পাঁচ চুলা নিয়ে পাশের ঘরের চুলার থেকে আগুন আনতে চলে আমাদের মেয়েদের স্বভাব শুধু বলে দেখছি এরকম চুলা নিয়ে ওই ঘরে গেছে আগুন আনতে, পাক ঘরে যাই দে এই ভাই মেহমান আইসে আর গুস্ত রান্তাছি, এই ব্যাপারে গুস্ত গট গট করতেছে, রান্না হয়ে গেছে, চুলা তো চুলার মধ্যে দিছি আগুন ভালো ভালো লাগবে, এই দেখছি দেখছি কেউ আছে কিনা, কেউ নাই, তাহলে তরকারিতে লবণ ঠিক আছে কিনা, গুস্তের টুকরা মুখে তুলে দিয়ে রাখছি। এরকম মেয়ে ছেলে আছে কি না? না না, আমরা ওই এলাকায় নাই, জুনাইল বাজার না, আমি জামালপুরের কথা বলছি। মেয়ের আমার কবু হুজুর আমগো গেলি কাছে। সম্মানিত দিনী ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম এক মুষ্টি শুকনা লাকড়ি নিয়ে গাছের কাছে গেছেন, আগুন নিলেন। এবার আরেক খেলা শুরু হলো, তাফসীরে মাসারি সানাউল্লাহ পানিপুতি লেখেন, মুসা যখন লাকড়ি নিয়ে আগায়, গাছটা পিছন দিকে পিছায়, সুবহানাল্লাহ, আরো জোরে, মুসা আলাইহিস সালাম আগায়, গাছটা পিছায়, মুসা আলাইহিস সালাম দাঁড়ায়, গাছটা দাঁড়ায়। মুসা আলাইহিস সালাম এবার আরো টেনশনে পড়ে গেলেন, কি ব্যাপার, আগুন নিতে এলাম, গাছটা পিছাই কেমনে, এটা কেমন কথা, আগুন আরো পাওয়ারফুল হয়, গাছটা আরো তাজা হয়। হযরত মুসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এবং সময় উপর থেকে আওয়াজ আসছে, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'ন আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক দিয়ে বলি, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রাব্বুক, ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোমার রব। সুবহানাল্লাহ। ফাখলা'ন আলাইক, তোমার পায়ের জুতা জোড়া খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। মুসা রে, তুমি কোথায় আছো জানো? তুমি যে ময়দানে এখন দাঁড়ায় আছো, এই ময়দানটা সাধারণ ময়দান না, পবিত্র তুয়া প্রান্তর। আমি আল্লাহর নূরের পর্দা বিছিয়ে দিয়েছি, নূর বিরাজ করতেছে, পায়ের জুতা জোড়া খুলে নূরের পর্দার উপরে হাইটা নূরের স্পর্শ লাগা একটু বরকত নাও। সুবহানাল্লাহ। ইয়া মুসা ইন্নী আনা, হে মুসা আমি তোমার রব। মুসা আলাইহিস সালাম আওয়াজ করে, আওয়াজটা কোন দিক থেকে আসে, ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছে দেখে, কিন্তু কোনো কিছু দেখা যায় না, শুধু আওয়াজ, ইন্নী আনা রাব্বুক। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, আমি তোমার আওয়াজ শুনি, তোমারে দেখি না, তুমি কই? রব্বি আরিনি, মাবুদ আমারে দেখা দাও, তুমি কই? এসকের সাগরে ডুব দিয়া মুসা কয়, মাবুদ তোমার আওয়াজ শুনি, তোমারে দেখি না, তুমি কই, কোথায় তুমি? রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা আমি তোমার ডানে, আমি তোমার বামে, আমি তোমার সামনে, আমি তোমার পেছনে, আমি তোমার এত কাছে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার বন্দার শাহাদাতটা যত কাছে, মুসা আমি তত কাছে না, তার চেয়ে অনেক কাছে। সুবহানাল্লাহ। আমার কুদরতি নজর তোমার সাথে, আমি সব সময় তোমাকে দেখি, তোমার সাথে আছি মুসা। ও মুসা, তুমি ভয় পায়ো না, পায়ের জুতা জোড়া খুলে ফেলো, পবিত্র তুয়া প্রান্তে তুমি আসছো। ওয়া আনা খাতালতুকা ফাসতামি' লিমা ইউহা। ও মুসা, আমি তোমাকে নির্বাচন করেছি, তোমাকে নবুয়ত দিব। সুবহানাল্লাহ। আইসে আগুন নিতে, আইসে কি নিতে? আল্লাহ কি দিতেছে? জোরে বল।
وأنا اخترتك فاستمع لما يوحى তোমাকে আমি বাছাই করেছি পছন্দ করেছি তোমাকে নবুয়ত দিব এইবার আমি তোমাকে নবুয়ত দিচ্ছি তুমি মনোযোগ দিয়ে শোনো তোমার কাছে কি ওহী নাযিল করা হয় সুবহানাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি সুবহানাল্লাহ মুসার কাছে আল্লাহ নবুয়ত ওহী নাযিল করা শুরু করলেন এটাই সেই আয়াত যে আয়াতের তেলাওয়াত শুনে ওমর ইবনে খাত্তাব সেই যুগের বিশ্ববিখ্যাত সন্ত্রাসী নবীর দুশমন তরবারি খুলে নবীকে হত্যা করতে গেছে সেই ওমর এই আয়াতের তেলাওয়াত শুনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ সুতরাং প্রমাণ হলো কোরআন মানুষকে সন্ত্রাসী বানায় না কোরআনের কাছে যারা আসে কোরআন যারা তেলাওয়াত করে কোরআনের তেলাওয়াত যারা শুনে কোরআন সুন্নাহ মতো যারা জীবন চালায় তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না এটা আমাদের একটা গালি দেয় ইহুদি নাসারা বেঈমানেরা সুতরাং প্রমাণ করেছে কোরআন এরকম অসংখ্য গণিত সন্ত্রাসীকে আল্লাহ ওয়ালা বানিয়ে দিয়েছে ওমর ইবনে খাত্তাব যে এক দুই এক সম্বন্ধ বলতে পারতো না যে উমর বড় উঠে রাখা ছিল বড় দুইতে রোদে তাপ সইতে না পাইয়া আপনার কি উঠে পিছনে বইতো উঠে লাগাইতো তার মাথার উপর এই বুকায় বুঝতো না যে পিছনে বইলে রাজা মাথার উপরে বলবো সাইডে বসি তার বাবা যায় তারা ধমকাইছে ওই বুকায় এখানে বসতো তুই এমন বুকা নির্বুক যে পিছনে বলি তোর লাউসন লাদার সময় লাদা বলি মাথার উপরে লাদা পড়তো এত বুকা ছিল সেই উমরের খাত্তাব কোরআনের স্পর্শে এসে হয়ে গেলেন মুসলমান হয়ে গেলেন রাসূলের কি বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যদি ডান হাত হয় হযরত ওমর ইবনে খাত্তাবকে বলবো নবীজি বাম হস্ত আবার নবীজি ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন ওমর হলেন চিফ জাস্টিস বিচারপতি 2 বছর 4 মাস পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওমর হয়ে গেলেন কি আমিরুল মুমিনিন আস্তে আস্তে দাওয়াতের মেহনত করে অর্থ পৃথিবীতে ইসলামকে ছড়ায় দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ সেই সন্ত্রাসী ওমর আজকে চিঠি লেখে নীল দরিয়ার কাছে নীল দরিয়ার জোয়ার চালু হয়ে যাবে সুবহানাল্লাহ সেই ওমর আগুন লাগছে মদিনায় চিঠি দিয়েছে আগুনের কাছে ওমরের চিঠি পায়ে আগুন নিভে গেছে সুবহানাল্লাহ সেই ওমর সম্মানিত দিনী ভাইয়েরা আমার হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বললেন নিশ্চয় এতক্ষণ বলছেন আনা রব্বুকা আমি তোমার রব এখন বলছেন আসল পরিচয় আসল নাম ইন্নানি আনাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি আমি ছাড়া কোনো মাবুদ নাই আমারই গোলামি করো আমার ইবাদত করো জীবনের সামগ্রিক ক্ষেত্রে আমারই বندگی করো ওয়া আকিমিস সালাহ বিশেষ করে নামাজ কায়েম করো এই যিকরি আমার জিকিরের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ বিশেষ করে কিসের কথা বলছেন নামাজের কথা সম্মানিত দিনী ভাইরা নামাজ হলো সবচেয়ে বড় জিকির এইজন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে জামে মসজিদে গিয়া আমরা ইহতিমামের সাথে খুশুর সাথে আমরা পড়ব ইনশাআল্লাহ সহিহ মুসলিমের হাদিস আজকে আমি জিজ্ঞেস করলাম আপনারা লজ্জা পাবেন ফজর নামাজ কে কে জামাতের সাথে পড়ছেন আর কে কে পড়ি নাই যদি বলি পড়ি নাই না বলবো না অনেকে লজ্জা পাবেন একটা হাদিস সহিহ মুসলিমের আপনাদের শোনাই আতা রাজুলুন আমা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির দরবারে এক অন্ধ সাহাবী আসলেন রাজুলুন আমা রূপটা কি অন্ধ রাসূলের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজের মসজিদে ধরে ধরে নিয়ে আসবে এমন কোন লাইসালি কাঈদুন ইয়াকুদুনি ইলা মসজিদ ইলা সালাত আমাকে মসজিদে নামাজের জন্য ধরে ধরে নিয়ে আসবে এমন কোন লোক আমার নাই আমি অন্তর্গত চোখে দেখি না আমার যে 5 ওয়াক্ত নামাজের মসজিদে নিয়ে আসবে এমন কোন লোক আমার পরিবারে নাই হুজুর আমার ইজাজত দিবে যে আমি মসজিদে না এসে বাড়িতেই নামাজ পড়ব আল্লাহ রাসূল তাকে ইজাজত দিয়ে দিলেন হ্যাঁ তুমি নিজেও রাস্তা দেখো না তোমার যেহেতু কোনো রাহাবর নাই তাহলে ঠিক আছে পড়তে পারো তুমি লোকটা চলে গেছে আল্লাহ লোকটা ফিরে যাচ্ছে আল্লাহ রাসূল পিছন থেকে ডাক মারছে আবার ফাদাআহু আল্লাহ রাসূল ডাকলেন আল্লাহর বান্দা ফিরে আসছে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হাল তাসমাউল নিদা তুমি কি আযান শোনো বাড়ি থেকে
কি প্রশ্ন করছে বলেন বলেন? তুমি কি আযান শুনো? ইয়া রাসূলুল্লাহ, না আসমা নিদা, আমি হুজুর আযান শুনি, আমার বাড়ি থেকে 5 ওয়াক্ত নামাজ আযান শোনা যায়। রাসূল বলেন ফাজিবিন নিদা, তুমি আযানের জবাব দাও, তার মানে তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য আসো, তোমার ইজাজত নাই, জামাতে আসতেই হবে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞেস করতে চাই, আজকে যারা এই ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েন নাই, তাদের মধ্যে অন্ধ কে কে? এই কয়জন হাত তুলুন। কথা মনে হয় বুঝাই দিবেন। যারা জামাতে নামাজ পড়েন নাই ফজর থেকে এশা পর্যন্ত আজকের 5 ওয়াক্ত, এদের মধ্যে অন্ধ কে কে? যে আপনি অন্ধ এই জন্য জামাতে নামাজ পড়তে পারেন না। রাসূল তো অন্ধকে অনুমতি দেন নাই আসতে হবে। আপনি অন্ধ না, জামাতে নামাজেও আসলেন না, তাই আপনি কোন দলে আছেন? ভাই আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আমাদের তাকবীরের সাথে জামে মসজিদে গিয়ে ইমামের সাথে পড়ার তৌফিক দেয়। জোরে বলি আমিন। মওত পর্যন্ত আল্লাহ আমাদের সালাতের উপরে কায়েম রাখে। জোরে বলি আমিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন। নামাজ কি শুধু আমাদের শরীয়তে? সব নবীর শরীয়তে ছিল। সম্মানিত দিনী ভাইরা, এবার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, নিশ্চয়ই কিয়ামত আগত। আমি এটা গোপন দেখে দিয়েছি, প্রত্যেককে তার আমল অনুযায়ী, চেষ্টা অনুযায়ী বদলা দেওয়ার জন্য। সুতরাং কেউ যেন, কোনো বেঈমান যেন তোমাকে কি করতে না পারে, আমার দিন থেকে ফিরাতে না পারে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত কিছু বলছেন, তখন মুসা আলাইহিস সালামের হাতে ওই যে কি ছিল, মনে আছে আপনাদের? লাঠিটা কে দিছে? শ্বশুরের। লাঠির বাড়ি কোথায়? জান্নাত। হযরত মুসা আলাইহিস সালামের হাতে লাঠি। আল্লাহ পাক এগুলো আলাপ করে এবার জিজ্ঞেস করেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? কে জিজ্ঞেস করছে? কাকে? মুসা আলাইহিস সালামকে। এবার আপনাদেরকে আমি জিজ্ঞাই, আমার ডান হাতে কি? আপনারা সবাই দেখছেন কি লাঠিটা? বলেন বলেন। এখন যদি আমরা জিজ্ঞাসা, হুজুর আপনার ডান হাতে কি গো? আপনারা সবাই দেখতেছেন আমার হাতে কি, তারপর হুজুর জিজ্ঞাসা, হুজুর আপনার ডান হাতে কি? এই প্রশ্নটা কি ঠিক হইল? কথা বল। আমি কইতে ভাই দেখেন এত বড় বাতি লাগানো, আমার হাতে লাগিয়ে আবার জিজ্ঞাসা করি, সরে কম দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখতেছেন না মুসার ডান হাতে লাঠি? জোরে কর। জিজ্ঞাসা করলে যা প্রশ্ন আছে কি নাই? ফখরুদ্দিন ইমাম রাজি তাফসীরে কবিরে লেখছেন, হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেন, ওয়া তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? প্রশ্ন করছেন কেন? প্রশ্ন করছেন আল্লাহ তাআলা দেখেন না এই জন্য না, প্রশ্ন করছেন মুসা এই লাঠি তো লাঠি আছে, কিছুক্ষণ পর যখন সাফ হয়ে যাবে তখন যেন তোমার কোনো সন্দেহ না লাগে আমি কোন জায়গায় লাঠি ফেলাইয়া সাফ দিয়ে আনছি, আগে তো দেখি নাই। এই জন্য সাফ হওয়ার আগে তুমি কনফার্ম হও, তুমি নিশ্চিত হও এটা সেই লাঠি যে লাঠি তোমার শ্বশুর তোমাকে দিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকেই নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন আসে, ওয়ালা হিয়া আসয়। মুসা আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, রব্বুল আলামিন এটা আমার লাঠি। মুসা আলাইহিস সালাম কি জবাব দিচ্ছেন? প্রশ্ন কি করছে? তোমার ডান হাতে কি? বলেন বলেন, তোমার ডান হাতে? এটার উত্তর কি? লাগারে লাঠি শিখেছি, কথা শেষ না? অক্ষর কয়টা লাগছে? শব্দ কয়টা লাগছে? উত্তর কি 100% হয়েছে না বাকি আছে? কি 100% হয়েছে না? যদি আপনি জবাব দেন লাঠি, উত্তর শেষ না? মুসা আলাইহিস সালাম আল্লাহ প্রশ্ন করছে কয়টা? বলেন বলেন। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, খেয়াল করেন, ক্বালা হিয়া আসয়, আল্লাহ এটা আমার লাঠি, আতাওয়াক্কামু আলাইহা, এটা বর দিয়ে দিয়ে আমি হাঁটি। কয়টা হলো? ওয়া আহুসু বিহা আলা গনামি, এটা দিয়ে গাছ থেকে পাতা চাইরা ছাগলের খাওয়াই। উত্তর কয়টা? ওয়া নিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ এটা দিয়ে আরো অনেক অনেক কাজ করি। আল্লাহ জিজ্ঞেস তুই কি করস? প্রশ্ন করছে কয়টা? উত্তর দিচ্ছে 4টা।
কেমন বুঝলো উত্তর কিছু কইল? এখন তো আপনার কম্পিউটারাইজ প্রশ্ন টিক মার্ক। আগে আমরা 100 মার্কের দেখছি 3 ঘন্টা সময় হাত কি হয়ে গেছে, এখন 50 মার্ক টিক মার্ক দিতে হয় অথবা শূন্যগণ পূরণ করতে হয়, ঠিক কিনা? আর 50 মার্ক লেগে যত কমপ্লিট করা যায় কমপ্লিট করছে। কিন্তু মুসা আলাইহিস সালাম প্রশ্ন একটা উত্তর দিছে কয়টা? মুসা আলাইহিস সালাম 5টা কেমন করবে? অবশ্যই আল্লাহর নবী ঠিকই করেছেন, ঠিক কিনা? আমার মনের বন্ধুরা, তোয়া প্রান্তরে আল্লাহ পাকের নূর বিরাজ করতেছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সামনাসামনি কথা বলতেছেন। কোনো মিডিয়া নাই, কোনো মাধ্যম নাই। তোয়া প্রান্তরে নূর বিরাজ করে সেই নূরের উপরে দাঁড়াইয়া আল্লাহর সাথে সরাসরি কথা বলেন মুসা আলাইহিস সালাম। তিনি মনে মনে ভাবতেছেন, এই সুযোগ জীবন আর কোনোদিন হয়তো পাবো না। এটা তো আমার জীবনের সবচেয়ে বড় সুযোগ, আল্লাহর সাথে সামনাসামনি কথা বলা এবং নূরের পর্দার উপরে হাঁটাহাঁটি করা। এই সুযোগ আমি হয়তো আর জীবনে পাবো না। এই সুযোগ তাড়াতাড়ি হাতছাড়া করা যাবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এসকের সাগরে ডুব দিয়ে তিনি চাচ্ছেন সময় যত লম্বা হবে, কথা যত বেশি হবে, মাবুদের সাথে সম্পর্ক তত গাঢ় হবে। সুবহানাল্লাহ। আমরা বুজুর্গরা দিলে বড় বড় হযরতের কাছে যখন যাই, তার কাছে একটু বেশি সময় বসে থাকার চেষ্টা করি, যদি কোন ঠিক কিনা কথা তার সাথে বেশি বলতে পারবো, বেশি জিজ্ঞাসা করে বেশি জানতে পারবো, বরকত বেশি পাবো, ঠিক কিনা? আমাদের দুনিয়াতে নেতা করেছেন না, আমাদের এলাকার অনেক নেতারা দেখবেন, পাতি নেতারা বড় নেতা এলে তার পাশে গিয়ে সেলফি তুলে দেওয়ার ছেড়ে দেয়, দেখছ অমুকের সাথে ছবি তুলছে, আমার পাওয়ার দেখি। আমার কাছ দিয়ে ভুল ভুল করে তাদের কাছে যাই কি ফিস করে কয়, মানে এলাকাবাসীরা দেয় আমার গুণ ছিল নেতার সাথে, কিন্তু আমার ডাইরেক্ট যোগ আছে। এরকম বোঝাই কি বোঝায় না? এটা দুনিয়ার সাধারণ ব্যাপার। কিন্তু আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এসকের সাগরে ডুব দিয়া এক প্রশ্নের উত্তর 3টা দিয়ে কয়, আল্লাহ আরো অনেক কাজ করি, আরো বেশি করে যদি দেয়া দিবি হয়। এবার সংক্ষেপ করে ফেলছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলে, ক্বালা আলকিহা ইয়া মুসা, মুসা তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। বুঝেন নাই কথা? এতক্ষণ প্রশ্ন করার পর আল্লাহ বলেন, আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, তারপরে মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটা মাটিতে পড়লো। তাফসীরে ইবনে কাসির, লাঠিটা মাটি স্পর্শ করার সঙ্গে সঙ্গে বিরাট বড় সাপ হইয়া দৌড়াদৌড়ি শুরু করলো। সুবহানাল্লাহ। সাইডে দিছে কি হইছে কি? তাফসীরে মাঝারি তাফসীরের হুলমানিতে আসছে, মাঝারি আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন, লাঠিটা জমিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে সাপ হয়ে গেছে। এইবার সাপটা শুধু ফুলতেছে আর লম্বা হইতেছে, মোটা হইতেছে আর লম্বা হইতেছে, বিশাল আকৃতি ধারণ করে লেজের উপরে ভর করে দাঁড়াই গেল। দুই পাটিতে দাঁত পটপট আওয়াজ করে বিকট আওয়াজ করতেছে। তার মাথায় এক গুচ্ছ বিষাক্ত সাপের মাথায় চুল গজায়, বিষাক্ত সাপ আকৃতি ধারণ করে, মাথায় এক গুচ্ছ চুল, আর চোখ দিয়ে আগুনের হুলকি জড়াচ্ছে। সাপটা ছুটাছুটি করতেছে, আর আশপাশে যত পাথরগুলো, সাপের শরীরটা অত্যন্ত নরম। ধরে দেখছেন কোনদিন? দেখলেন ছোটবেলায় দিলে মাছ মারতে যায়, পুকুরে মাছ মারা যায়, সাপ অনেক নরম, সাপের শরীরটা খুবই নরম। কিন্তু এই নরম সাপটা দৌড়াইতেছে, বিরাট বিরাট পাথরগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, সামনে গাছপালা যা পাইতেছে সব খেয়ে সাপ। মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেছেন, বাবা ছিঁড়ে দিলেন লাঠি, এটা সাপ হয়ে গেল, এত ভয়াবহ সাপ। মুসা আলাইহিস সালাম মনে মনে ভয় পাইতেছে, আপনারা তো শুনে ভয় পাইতেছেন। আর মুসা আলাইহিস সালাম তো সামনে পড়ছেন, আমার হাতের লাঠি, ইনি এইভাবে দৌড়াইতেছে, আর পাথর ভেঙে যেতেছে, আর সামনে ঝাঁপ দিতেছে, সব খেয়ে সাপ করতেছে, এটা যদি ফির উবই উবি। মুসা আলাইহিস সালাম ভয় পাইতেছেন। আল্লাহ বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। মুসা রে ভয় পাও না, লাঠির গলায় হাত দিয়ে তুমি ধরো। সুবহানাল্লাহ। খুযহা সাপটার গলায় হাত দিয়ে তুমি ধরো, লা তাখাফ তুমি ভয় পাও না। মুসা আলাইহিস সালাম চিন্তা করে গেলেন। তাফসীরে ইবনে কাসিরে আসছে, মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়াই গেছেন, দূর দিতে। আল্লাহ যখন কিছু ভয় পায় না ধরো, তখন দাঁড়াইছে। দাঁড়াইয়া তাফসীরে মাঝারিতে আসছে, পকেট থেকে একটা রুমাল বাইর করছে,
কি বের করছে? রুমাল বাড়ি করে হাতের মধ্যে ফেসাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করে, মুসা সাপ দেখে ভয় পেয়েছেন? কেন ভয় পাবো? ওই তাহলে সাপ ধরবে কইছে আল্লাহ, রুমালকে হাতে। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী জিবরাইলের কাছে ঠকবনি। মুসা আলাইহিস সালাম কয়, সাপ তো পিছলে যা, ছুটতে যেন যাইতে না পারে, শক্ত করে ধরবো, এই জন্য রুমাল কাছাইছি। সুবহানাল্লাহ। এই জিবরাইল বলার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মুসা আলাইহিস সালাম সাপ ধরতেছেন। আল্লাহ কয়, সানুঈদুহা সিরাতাহাল উলা। আরে মুসা, এটা তো একটা মুজিজা তোমাকে দিচ্ছি, তুমি ভয় পাও না। তোমার কাজ হলো সাপের গলায় হাত দিয়ে ধরা, আমি মাবুদের কাজ হলো সাথে সাথে তোমার বিশাল সাপটাকে আগের মতো লাঠি বানায় দেওয়া। সুবহানাল্লাহ। সানুঈদুহা সিরাতাহাল উলা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম দৌড়ে গিয়ে সাপের গলায় হাত দিয়ে ধরলেন। আল্লাহ পাক আগের মতো লাঠি বানায় দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সাপ দিয়ে দিলেন, সাপ হলো আবার ধরছে লাঠি হলো, লাঠি কি হেই দিয়ে সিদ্ধি দিয়ে দেয়। এই দেই তো শ্বশুর ঘরে যেটা দিয়েছে এই তো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এবার শোনো, قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى واضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى। মুসা, তোমার অন্ধকারে আলোর দরকার, এই জন্য আমি একটা অটোমেটিক লাইটের ব্যবস্থা করে দেই। তোমার ডান হাতটা বন্ধ করে নিচে নিয়ে চাপ দাও। মুসা আলাইহিস সালাম ডান হাতটা বন্ধ করে নিচে নিয়েছে, তারপরে বের করছে। এইবার হাতের গোড়া থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত পুরো হাতটা রড লাইট হয়ে গেছে। আরো জোরে সুবহানাল্লাহ। টিউব লাইট হয়ে গেছে। কি লাইট হইছে? বাস দিকে ধরে হইতে মহিলা মহিলা সাসলাইটের মতো। মুসা আলাইহিস সালাম এবার হাতে চিমটি দিয়ে দেখি আমার কি কুষ্ঠ রোগ হইল। আপনার সাথে বুঝি কুষ্ঠ রোগের লক্ষণ, চিমটি দিলে ব্যথা পাওয়া যেমন ওই জায়গাটা ঘামবে না, এটি হলো কিসের লক্ষণ? শরীরের চেয়ে আলাদা হবে রংটা। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন, চিমটি দিয়ে দেখে না অনুভূতি ঠিকই আছে, ওই তাহলে তো রূপ হয় না, এটা কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন কি সুন্দর করে, আরে পিনে গায়রি সুইন আয়াতান উখরা। না না, এটা কোনো খারাপ কিছু না, অসুস্থতা না, খারাপ কিছু না, মন্দ কিছু না, এটা আমি আল্লাহর আরেকটা নিদর্শন। সুবহানাল্লাহ। ও মুসা, কে লেগে যাবো? তোমার আমি নবুয়ত দিলাম, রিসালাত দিলাম, এই নবুয়তের দায়িত্ব নিয়া তুমি যখন বনি ইসরাইলের কাছে দাওয়াত দিতে যাবে, ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাবে, তারা বলবে তুমি ইমরানের ছেলে মুসা, নবুয়ত পাইলে কবে? তুমি যে নবী তার প্রমাণ কি? তাদেরকে বুঝাবার জন্য দুইটা মুজিজা দিয়ে দিলাম। যদি তোমার নবুয়তকে তারা চ্যালেঞ্জ করে প্রমাণ চায়, হাতের লাঠিটা ছাইড়া দিবা, সাপ হয়ে যাবো, আবার দুইটা কালবা লাঠি হয়ে যাবে। দাওয়াতের জন্য দিছে এটা। তোরা বলেন কিসের জন্য? আর তোরা বলেন কিসের জন্য? দাওয়াতের জন্য। দাওয়াত দিতে গেলে তুমি যে আল্লাহর দায়ী, তার দলিল কি, প্রমাণ কি? প্রমাণ হলো এক নম্বর এটা। দুই নম্বর এটা, কোনটা? ডান হাত বাম বগলের নিচে নিয়ে চাপ দিবা, লাইট হয়ে যাইব। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এটা সারাক্ষণ জ্বলে থাকলে তাহলে কেমন হবো? দিনের বেলায় তো আমার দরকার নেই। কথা বল। রাইতের বেলা তোমার যতক্ষণ ঘুমাবো তখন দিনে জ্বলে থাকলে আমি ঘুমাইতে পারবো না, ডিস্টার্ব হবো। সারা রাত তো আমার দরকার না। আল্লাহ দেখো বলবো, আল্লাহ কয় মুসা না, অটো সুইচ তোমার যখন দরকার বাম বগলের নিচে নিয়ে প্রথম চাপ দিবা, লাইট হয়ে যাইব। লাইটের কাম শেষ, বাম বগলের নিচে আবার মিলাইবা, আগের মতো হাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুজিজা দিছে কয়টা? আরো জোরে। এবার আল্লাহ ডাক দিয়ে কইলেন, নুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। কেবল দুটো মুজিজা দিলাম, কুদরত দেখাইলাম, আর অনেক মুজিজা তোমাকে দেখাবো, আমার কুদরতের নিদর্শন দেখাবো রে মুসা, অপেক্ষা করো। ইদহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই মুসা,
এই লাঠিতে বসে জাদুকে নিয়ে বসে থাকলে চলবে না। যাও যাও তুমি ফেরাউনের কাছে। কার কাছে? ফেরাউনের কাছে গিয়া আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, ঈমানের দাওয়াত দাও। ফেরাউনের কাছে যাবে, যাহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন বড় সীমা লঙ্ঘন করেছে। ও ছিল বাবের তেজ্য সন্তান। জীবনের প্রথম সে আতরের ব্যবসা করে মাই খায়, তারপরে সবজির ব্যবসা করে, শশার ব্যবসা করে, তরমুজের ব্যবসা করে ধরা খায়, তারপরে মিশরে গ্রাম ছেড়ে মিশরে আইসে গুলিস্তানের দারোয়ানগিরি করে কিছু টাকা কামায়। সেই টাকা ঘুষ দেওয়া হয় সেই দেশের মন্ত্রী, আপনার কি বলেন, সেই দেশের প্রধানমন্ত্রী। তারপরে আস্তে আস্তে প্রেসিডেন্ট হয়। লম্বা কাহিনী সূরা কসাসের ভিতরে আল্লাহ বলছেন, ওই মুসা সর্বশেষ ওই রিক্ত হস্ত থেকে ডাস্টবিন থেকে আমি আল্লাহ তুলে আনলাম, মিশরের বাদশা বানাইলাম, বড়ত্বের স্বাদ দিতে নাই। এবার আমি আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে খোদায় দাবি করেছে, ও মিশরবাসী আনা রব্বুকুমুল আলা। সুবহানাল্লাহ, আমি তোমাদের বড় খোদা, বড় রব। এই বলে সুতরাং মুসা তুমি দুইটা মুজিজা নিয়ে ফেরাউনের কাছে যাও, ফেরাউনকে আমি আল্লাহর ঈমানের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। ফেরাউন তো বড় জালেম, মানুষকে কঠিন শাস্তি দেয় তার বিরোধিতা যারা করে। আয় আল্লাহ, এই কাজটা বড় কঠিন। ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই ফেরাউন আজিল আওতাব ওর বিরোধিতা যারা করে তাদেরকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে চিৎ করে শুয়াইয়া, দুই হাত দুই পায়ে চারটে পেরেক লাগাইয়া চাবুক মাইরে পিঠে আল্লাহ এইবারে মৃত্যু দণ্ড দেয়। ওই ফেরাউনের কাছ থেকে 10 বছর আগে আমি দেশ থেকে পালায় আসছি, আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করছে, আমাকে মাদার কেসের আসামি বানাইছে, আমারে মারবো। আল্লাহ ওই ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাব, কাজটা বড় কঠিন। রব্বিশ রহানি সাদরি, আমার সিনাটাকে তুমি উন্মুক্ত করে দাও, প্রশস্ত করে দাও, খুলে দাও। ফেরাউনের হুমকি ধমকি যেন আমাকে কাবু করতে না পারে, আমি যেন তোমার দ্বীনের দাওয়াতটা সুন্দরভাবে সঠিকভাবে তার কাছে পৌঁছাইতে পারি, দিতে পারি। তার কোনো ধমকি হুমকি যেন আমার ক্ষতিগ্রস্ত করতে, দাওয়াত থেকে যেন ফেরাতে না পারে। এই জন্য আমার সিনাটাকে প্রশস্ত করে দাও। ওয়ায়াসসিরলি আমরি, আমি পারতাম না এই কঠিন কাজ করতে, তুমি যদি আমার জন্য এটা সহজ করে না দাও, আল্লাহ দাওয়াতি কাজ আমার জন্য সহজ করে দাও। যখন সুবহানাল্লাহ। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের জন্য দাদুর করে দাও। আল্লাহ ছোটকালে আগুনের আঙ্গার মুখে দিয়ে জিহ্বাটা পড়ে গেছে, আমি সুস্পষ্ট কথা বলতে পারি না। তোমার দ্বীনের দাওয়াত যেন ফেরাউনের সামনে সুস্পষ্টভাবে সুন্দরভাবে আমি তুলে ধরতে পারি, আমার জবানের জড়তা দূর করে দাও। ইয়াফতাহু কওলি, তারা যেন আমার কথা সুন্দরভাবে বুঝতে পারে। ওয়াজআলনি ওয়াসীরাম মিন আহলি, আল্লাহ আমার আহার থেকে একজনকে আমার সাথী বানায় দাও, সঙ্গে বানায় দাও। একা একা ঠিক না, আরেকজনকে আমার আহার থেকে আরেকজনকে সঙ্গে নিয়ে তোমার দাওয়াতটা যেন আমি পুরোপুরি আদায় করতে পারি, দিতে পারি। হারুনা আশিসতু বিহি আসরি, আল্লাহ আমার ভাই ভাই হারুন আফসাহুলিনি, আপনি সুন্দরভাবে ওয়াজ করতে পারেন। হারুন আলাইহিস সালাম যখন কথা বলেন, মানুষ তন্ন হয়ে তার বক্তব্য শুনে। সুতরাং আমার বড় ভাই হারুনকে আল্লাহ আমার সঙ্গী বানায় দেন। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ মুসা আলাইহিস সালামের সব দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবার যাবেন মিশরে। মুসা আলাইহিস সালাম কোথায় যাবেন? এই মুজিজা দেখে মিশরে নিয়ে যাবেন। মুসা আলাইহিস সালামের দোয়া কবুল করে মুসা আলাইহিস সালাম মিশরে আসার আগেই আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবুয়ত দিলেন। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম দায়ী বনে তিনি মিশরের সীমান্তে, মাদাইনের সীমান্তে দাঁড়ায় আছেন। মুসা আলাইহিস সালামকে সাথী নিয়ে ফেরাউনের কাছে যাবেন। এইবার মুসা আলাইহিস সালাম লাঠি আর ইয়াদে বাইজানিয়া ফেরাউনের কাছে যাবেন। আপনাদের কষ্ট হচ্ছে? জোরে কর। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গিয়া কলেমার দাওয়াত দিবে, তারপরে ফেরাউনের সাথে লড়াই হবে। আপনারা যাইবেন না থাকবেন? আমার প্রাণের বন্ধুরা, এই জন্য আপনাদের কাছে আমি স্বল্প সময় একটু কষ্ট দিব। আপনাদের এই দিনিয়া দ্বারা
এই জামিয়া জোনাইল বাজার হাফিজিয়া কওমি মাদ্রাসা তিনখানা ছাদ পিটানোর জন্য আপনার কাজ চলতেছে, রড বাঁধতেছে, অনেক সিমেন্টের দরকার, অনেক টাকার দরকার, অনেক আপনার ইটের দরকার, বালির দরকার, অনেক টাকার লক্ষ লক্ষ টাকার দরকার। খুব স্বল্প সময় আপনাদেরকে একটু কষ্ট দেব আল্লাহর ওয়াস্তে দ্বীনের খাতিরে আমরা সেই মাদ্রাসায় সদকায়ে জারিয়া, আল্লাহ রাসূল বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ মরে যায় সমস্ত আমল বন্ধ হয়, তিনটি আমল তার জারি থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। এক নম্বর